তো আজকের পর্বে আমরা দেখব যে সিঙ্গেল পোস্ট পেজের ইনার কন্টেন্টে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি। তো এখানে আমরা ডাইনামিক করার জন্য আমরা যে পোস্টটি করেছিলাম সেই পোস্টটি এখানে শো করাতে হবে এবং এক এক করে আমরা ডিজাইন শুরু করে দিব। তো সেটার জন্য আমরা এখানে ক্লিক করি সেকশন, দেন আমরা ডাবল কলাম নিলাম। এখানে ডাবল কলাম একটা কলাম থাকবে সাইড বারের জন্য। তো সাইড বারে 30% রাখলে এনাফ। তো আমি এখানে ক্লিক করে 30% করে দিই এবং লেফট কলামে 70%। তো দেখুন 30-70 হয়ে গেছে, একটু 19-20 হয়, এটাতে সমস্যা হবে না। তো এরপরে আমরা এখানে একটু মার্জিন ইউজ করব। তো মার্জিনের জন্য আমরা দিতে পারি 60 পিক্সেল। এবার আমরা কন্টেন্টের মধ্যে যে ইনার কন্টেন্ট অর্থাৎ পোস্ট এক্সার্প, পোস্ট কন্টেন্ট এগুলি দেখবো এক এক করে। তো পোস্ট কন্টেন্টের মধ্যে যদি আমি এখানে যেহেতু আমরা এক্সার্প শো করাবো না অর্থাৎ সারাংশ শো করাতে চাচ্ছি না, সেজন্য আমরা এখানে পোস্ট কন্টেন্ট ড্র্যাগ করব। তো পোস্ট কন্টেন্টের মধ্যে কি আসছে খেয়াল করুন, আমরা যে পোস্টটি করেছিলাম সেই পোস্টের কন্টেন্টগুলি এখানে শো করছে। আর রাইট সাইডে যে সাইড বার রয়েছে, তো এই পোস্ট কন্টেন্টের মধ্যে আমাদের কিছুই করার নেই, এটা অটোমেটিক্যালি আসবে। এটাকে আমরা আপডেট দিয়ে দেই। দেওয়ার পর আমরা যদি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখুন যে পোস্ট কন্টেন্ট চলে আসছে এখানে। তো আমরা এই ইমেজটাকে একটু সাইজ করে নিই, তাহলে ভালো দেখাবে। এই ইমেজটাকে আমরা ডিলিট করে রিমুভ, দেন আমরা এখানে একটা সুন্দর ইমেজ দিই, একটু বড় টাইপের। মিডিয়া লাইব্রেরি থেকে আমরা একটা বিগ ইমেজ, ধরুন আমরা এই ইমেজটাই ব্যবহার করব, যেহেতু আমাদের এই মুহূর্তে বড় বড় ইমেজ এটা দিলে হবে না, এটাই দেই, এতটুকু দিলে এনাফ এবং এটাকে আমরা আপডেট দিয়ে দিই। তো আমাদের রিলোড দিই পেজটা, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিবর্তন করেছে। জাস্ট সিম্পল আমরা ভিতরে একটি ইমেজ অ্যাড করেছি। এরপরে আমরা যতগুলো পোস্ট করি না কেন, আমরা প্রত্যেকটা পোস্টে যেইভাবে পোস্টের ইনার কন্টেন্টগুলো দেবো এখানে শো করবে, আর হেডারটা এরকম অটোমেটিক্যালি শো করবে। এখন আমরা এখানে একটি সাইড বার অ্যাড করব। তো সাইড বারটা কীভাবে অ্যাড করতে হয়, আমরা এখানে সাইড বারে ক্লিক করলাম। ধরুন আমরা সাইড বারের মধ্যে দিতে চাচ্ছি যে ক্রিয়েট অ্যান্ড গো এর এই যে টাইটেল ইমেজ এইগুলাকেই অ্যাড করে দিব। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম। যেহেতু আমরা প্র্যাকটিস করছি, আমরা কিন্তু কোনো প্র্যাকটিস ছাড়া অর্থাৎ যে কোনো কারো এরকম কন্টেন্ট কপি করা উচিত না, এবং প্র্যাকটিস করার ক্ষেত্রেও হুবহু কন্টেন্ট কপি করা এটা কিন্তু কখনোই উচিত না, কারণ আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন আপনারা এগুলোর সমস্যায় পড়ে যাবেন। তো আমরা এখানে টাইটেলটার কালার চেঞ্জ করে দিই, আর কালারটা আমরা এখানে H1 না দিয়ে আমরা H3 দিতে পারি। যেহেতু আমরা কালারে কাজ করছি না বা সৌন্দর্য জিনিসটা কি বা কিভাবে সুন্দর করতে হয় সেটা করছি না, তারপরে একটু চেষ্টা করি। এবার আমরা এখানে একটা ইমেজ অ্যাড করে দিব। তো ইমেজটা আমরা দিব আমাদের যে একজন রয়েছে এখানে, খুব স্টাইলিশ কয়েকজন পিকচার এখানে আছে, তো আমরা এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা ছোট অনেক সাইজে, আমরা একটু বড় ইমেজ নেই, এটা বেশ বড় আছে। এবার আমরা ইমেজটাকে আরও স্টাইল করতে পারি। স্টাইল করার জন্য আমরা স্টাইলে ক্লিক করব, তারপর এখানে বর্ডার রেডিয়াস 50% দিব। খেয়াল করেন যে পার্সেন্টেজ সিলেক্ট করার পর আমরা এখানে 50 দিব, দিলে এরকম শো করছে। অর্থাৎ ইমেজটা 4 কোণা না, স্কোয়ার শেপের ইমেজ হলে এটা পুরোটাই রাউন্ড হয়ে যেত। যেহেতু স্কোয়ার শেপের ইমেজ না, সেক্ষেত্রে একটু এরকম দেখাচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যে স্কোয়ার শেপের ইমেজ ইউজ করার। তো এখানে আপনি যতভাবে চেষ্টা করুন না কেন করা যাবে, বাট একটু ঝামেলা হবে, এছাড়া কিছু না। তো আমরা একটু দেখি যে স্কোয়ার শেপের ইমেজ এখানে আছে কিনা। এই ইমেজটা 150 অনেক ছোট হয়ে যাবে, আর এগুলো আসলে অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে ইমেজগুলো। তো আমরা এখান থেকে এদের ইমেজটাই নিয়ে আসতে পারি, দেখি এটা স্কোয়ার শেপের কিনা। হ্যাঁ, এটা 200x200 পিক্সেল, এটা স্কোয়ার শেপ। আমরা এটাকে সেভ করে দিই, এখানে আপলোড করে দিলাম।
দেওয়ার পরে এখানে আপনারা ইনসার্ট করে দিই। স্টাইলে আসার পরে আমরা কিচ্ছু করব না, সিম্পল এটাকে 0 রাখবো। এবার আমরা এখানে বর্ডার রেডিয়াস এসে 50% দিয়ে দিব, দিলে দেখবেন স্কোয়ার শেপ চলে আসছে। এখন আমরা সাইডে অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট না, আমরা এখান থেকে কিছু কন্টেন্ট ব্যবহার করব, অল্প কিছু কন্টেন্ট নিব এখান থেকে, প্যারাগ্রাফ দিব এখানে। তো প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা টেক্সট এডিটর, দেন আমরা এখানে কন্টেন্ট অ্যাড করে দিলাম। তো এই আমাদের মোটামুটি করেছি, কিন্তু এখন আমরা চাইলে একটা লিঙ্ক অ্যাড করতে পারি এখানে, যে আপনি দিতে পারেন রিড মোর। এই রিড মোরটা আপনি আমরা এইভাবে দিচ্ছি, আপনি চাইলে বাটন অ্যাড করতে পারেন, যে কোনো কিছু অ্যাড করতে পারেন, এটা আপনার সুবিধা মতো। আমরা লিঙ্ক অ্যাড করে দিই আর টেক্সটটাকে আমরা সেন্টার করে দিব। তো দেখুন আমরা কিন্তু সিঙ্গেল পেজ তৈরি করে ফেলেছি। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আরেকটু স্টাইলিশ করতে চাইলে খুব সহজেই করতে পারবো। তো চলুন আমরা সেটা করে ফেলি। আমরা এবার যেটা করব, আমাদের কলামে ক্লিক করব, করার পরে আমরা এখানে আসবো অ্যাডভান্স, প্যাডিং 40 পিক্সেল, স্টাইলে যাব আবার, তারপরে আসবো আমরা ব্যাকগ্রাউন্ড, ক্লাসিক, কালার। আমরা চাইলে একটু হালকা একটা কালার দিতে পারি, যেটা বোঝা যাবে যে ডিফারেন্টটা কি। আমরা এই কালারটাই ব্যবহার করতে পারি। আমরা মোটামুটি একটা লেআউট তৈরি করেছি। তো যদিও এতটা ভালো লাগছে না, আমরা চাইলে এটাকে অনেক চেঞ্জ করতে পারবো এবং অনেক পরিবর্তন করতে হবে। তো ডিজাইনের ক্ষেত্রে আসলে আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব, তখন আপনাদের সাথে ডিজাইন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর এই সেকশনটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, আমরা আর একটু হালকা করে দিই, তাহলে আরো ভালো হবে। চাইলে আপনারা হালকা একটা বর্ডারও দিতে পারেন, অর্থাৎ যেমন খুশি তেমন এখানে ডিজাইন করতে পারবেন। এখানে আপনাকে কেউ নিষেধ করবে না যে তুমি এটা করো না, কিন্তু আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে অন্যরা কি করছে সেটা দেখতে হবে, যে অন্যরা কিভাবে ডিজাইন করছে। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এবং প্যাডিং দিতে পারি। তো প্যাডিং আমরা ধরুন এখানে দিব 50 পিক্সেল। আচ্ছা, আমি কাজ একটু দ্রুত করছি, আপনাদের যদি মনে হয় না কোনো অসুবিধা হবে, কারণ আপনারা অলরেডি এর মধ্যে অনেক কিছু শিখে ফেলেছেন। আমি যদি প্রত্যেকটা জিনিস খুব স্লোলি দেখাই, তাহলে আপনারা হয়তো বোরিং হয়ে যেতে পারেন, যে এগুলো তো আমরা জানি, এগুলো তো আমরা করেছি, তাহলে এত সময় নিয়ে কেন দেখাচ্ছে। তো এখানে একটা মার্জিন দিয়েছে 40 পিক্সেল এখানে গ্যাপ করার জন্য। এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেম যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটি দিব। তো একই কালার নেওয়ার জন্য আমাদের একটি কালার পিকার রয়েছে, এটাকে আমরা F6 কপি করে নিলাম, দেন আমরা এখানে এই কালারটি দিয়ে দিব। আর এখানে অবশ্যই হ্যাশ ইউজ করব। তো দেখুন আমাদের কিন্তু সিঙ্গেল ব্লক পেজ এরকম হয়ে গেছে, এবং এই সাইড বারে আপনারা আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন চাইলে। তো আমরা এটাকে একটু সেভ দিই, দেওয়ার পরে আমাদের যে পেজ রয়েছে এটাকে রিলোড দিই। তো রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিঙ্গেল ব্লক পেজ সেটি আমরা তৈরি করেছি মোটামুটি তাদের মতো করে। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে বারবারই বলছি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা করব যখন প্রজেক্ট ওয়াইজ কাজ করব। এবার আসি আমরা, আপনারা এখন মেইন ফোকাস দেন যে আমি এর মধ্যে যে ডাইনামিক জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো আসলে কি কি। আমরা এখানে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে রিলেটেড ব্লগ পোস্ট। পাশাপাশি আমরা কমেন্টসও অ্যাড করব। তো কমেন্টসের জন্য আমরা এখানে আসি, আসার পরে ক্লিক করলাম, দেন এখানে খেয়াল করুন যে কমেন্টস বলে কিছু আসে কিনা। তো না থাকলে আমরা সার্চ করব, করার পরে আমরা পোস্ট কমেন্টস চলে আসছে। তো পোস্ট কমেন্টস এখানে ফেসবুক কমেন্টসও আপনি অ্যাড করতে পারবেন, ফেসবুক বাটনে অ্যাড করতে পারবেন, লাইক বাটন। তো আমরা কমেন্টস ইউজ করব, অ্যাড করে দিলাম এখানে সিম্পলি। এবং থিম কমেন্টস বা পোস্ট কারেন্ট বা কাস্টম এগুলো অ্যাড করতে পারেন। তো আপাতত আমরা এতটুকু অ্যাড করি, এটাকে আমরা আপডেট করে দিই সিম্পলি। এবার আমরা ব্লগিংয়ে আমরা এটা আমাদের যে পেজ ছিল সেটাকে আমরা কপি করে যদি আমরা একটু এখান থেকে গেস্ট মোডে যাই, যে আমরা পেস্ট করে দেখি,
তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের কমেন্ট সেকশনটি একটু অন্যরকম দেখাচ্ছে। খেয়াল করুন। এবার চাইলে আপনি কমেন্টস সেকশনটাতে এত বড় না রেখে এটাকে ছোট করতে পারেন। এই কমেন্টস সেকশনের রাইট সাইডে আরও কিছু ইনফরমেশন দিতে পারেন। এখানে আপনি রিলেটেড পোস্ট অ্যাড করতে পারেন। এই স্টাইলগুলিকে আপনি নিজের মতো করে করতে পারেন, অর্থাৎ আপনার সব রকম স্বাধীনতা এখানে রয়েছে। তো আমরা এবার একটু চেঞ্জ করে এখানে কমেন্টসটাকে আপাতত উঠিয়ে দিই। দেওয়ার পর আমরা এখানে রিলেটেড ব্লগ পোস্ট দিব। তো আমরা যদি সার্চ দিই এখানে যে পোস্ট, তো এখানে পোস্টে দেখুন আর্কাইভ পোস্ট আছে, তারপর নেভিগেশন আছে, পোস্ট ইনফো আছে। তো আমরা এখান থেকে যখন আর্কাইভ তৈরি করব তখন আমাদের রিলেটেড ব্লগ পোস্ট আমরা অ্যাড করে দিতে পারবো। তো আপাতত যেহেতু আমাদের একটাই পোস্ট, এজন্য আপনারা এখানে রিলেটেড ব্লগ পোস্ট দেখালে বুঝতে পারবেন না। তারপর আমি একটু দেখাই আপনাদেরকে যে কী নিয়ে করতে হয়। তো এটা করার জন্য আমরা যেটা করি, সচরাচর আর্কাইভ পোস্ট অথবা আমাদের যে পোস্ট রয়েছে, খেয়াল করুন এখানে আমি যদি সার্চ দিই যে পোস্ট, তো পোস্ট লিখে সার্চ করার পরে খেয়াল করুন যে আর্কাইভ পোস্ট আর পোস্ট এই দুইটা অপশান আছে। তো আমরা যদি পোস্টটাকে কপি করি, মূলত এই পোস্টের মাধ্যমে আমরা শো করাবো। তো এখানে আমরা ক্লাসিক দেওয়া আছে, এখানে স্টাইল করতে হয়, অনেক কিছু করতে হবে। তো যখন আমরা আর্কাইভ ডিজাইন করবো তখন এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো রিলেটেড পোস্ট শো করানোর জন্য যে ফাংশনালিটিটা, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। সেজন্য আপনাকে যেতে হবে, লেআউট অফ করে দিই, কুয়েরিতে। কুয়েরিতে আসার পরে আপনাকে পোস্ট সিলেক্ট করতে হবে। এই সোর্সে এখানে খেয়াল করুন, সোর্সে পোস্টে সিলেক্ট করার পরে এখানে একটু খেয়াল করুন রিলেটেড পোস্ট বলে একটা অপশান রয়েছে, এবং এখানে আরও অনেক অপশান রয়েছে যেগুলো আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। তো আমরা রিলেটেড সিলেক্ট করে দেবেন। এখান থেকে রিলেটেড সিলেক্ট করার পরে দেখবেন কিছুই নাই, কারণ আমাদের আর ব্লগ পোস্টই নাই, সেজন্য এখানে ফাঁকা। এবার আপনারা এখানে ইনক্লুড করতে পারেন কিছু স্পেসিফিক কিছু দেখাতে চাইলে, বা কোনো স্পেসিফিক অথরের নাম দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে 3 জন অথর রয়েছে, এর মধ্যে আপনি চাচ্ছেন যে এই পোস্টের নিচে আপনার পছন্দের অথরকে আপনি শো করাতে বা প্রমোট করতে, তাহলে আপনি সেই অথরের নাম এখানে দিয়ে দিতে পারেন। সিলেক্ট করার পরে সেখানে আপনি স্পেসিফিক সেই অথরের নামটি যেটি আপনি দেবেন এখানে সেটি চলে আসবে। তো আপনি যদি এখানে চান যে ফল ব্যাক, অর্থাৎ ম্যানুয়াল কোনো পেজ বা পোস্ট সিলেক্ট করে দিবেন, যদি কোনো পোস্ট না থাকে তাহলে আপনি সেটাও করে দিতে পারেন। তো ফল ব্যাক হিসেবে আমি যদি এখানে দেই যে আমাদের যে পোস্টটি রয়েছে সেটি আমরা এখানে দেখাতে পারি, যেহেতু এখন কোনো পোস্ট নেই সেজন্য। ফলব্যাকটি তখনই কাজ করবে যখন রিলেটেড কোনো পোস্ট খুঁজে পাবে না, সেক্ষেত্রে ফলব্যাক পোস্টটিকে তারা দেখায় দেবে যে এটা রিলেটেড পোস্ট। এরপর আমরা এটাকে কেটে দিই আপাতত। তারপর যেটি আছে সেটি হচ্ছে ডেট আর কোয়েরি। তো রিলেটেড পোস্টের মধ্যে আসলে এই ছাড়া আর তেমন কিছু নাই। আর যখন আমরা আরও অনেকগুলি পোস্ট তৈরি করব তখন আমরা দেখতে পারবেন। তো আপাতত একটু টার্মসে ক্লিক করুন। টার্মসে ক্লিক করার পর দেখুন যেখানে পোস্টের ক্যাটাগরিগুলো শো করে। তো আপনি চাচ্ছেন যেই পোস্টের ক্যাটাগরি অনুযায়ী এই পোস্টটি শো হোক, তাহলে আপনি এখানে সিম্পলি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে রিলেটেড পোস্টের যে ক্যাটাগরি অনুযায়ী সেই ক্যাটাগরি রিলেটেড পোস্ট এখানে শো করবে। তো এই ছিল মোটামুটি রিলেটেড পোস্টের ডাইনামিক কোয়েরি। তো আমি জানি না আপনারা খুব একটা বুঝেছেন কিনা, আমার মনে হয় না বুঝতে পেরেছেন, কারণ আমরা লাইভ প্রজেক্টে না গেলে এগুলো আসলে মজা পাবেন না। তারপরে ধৈর্য ধরে বোঝার চেষ্টা করুন এবং এগুলি পাশাপাশি নোট করে রাখুন। যখন আমরা লাইভ প্রজেক্টে, যখন আমরা কমপ্লিট একটি ব্লগ প্রজেক্ট তৈরি করব, সেই ব্লগ প্রজেক্টে আমরা যেটা যেটা প্রয়োজন সেগুলি দেখাবো যে একটা লাইভ প্রজেক্টে কীভাবে আপনি কাজ করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আশা করি এতটুকু যতটুকু দেখেছি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী পার্টে আমরা কয়েকটি ব্লগ পোস্ট তৈরি করব। আর রিলেটেড পোস্ট আমরা এই অবস্থায় রেখে দেই, টার্ম দিয়ে এতটুকু, আমরা ডিজাইন করব না, এটাকে আপডেট করে দেই। আমরা আর 2-3টা পোস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে রিলেটেড পোস্টটি কি আসলে কেমনভাবে শো করে। আর এখানে একটা আরেকটি কাজ করি, সেটি হচ্ছে আমরা এখানে দিতে পারি যে পোস্টের টাইটেল না, আমরা এখানে দিতে পারি যে রিসেন্ট ব্লগ পোস্ট, যেহেতু আমরা উইজেট অ্যাড করবো এখানে রিসেন্ট পোস্ট। তো এটা না করে আমরা এটাকে কপি করতে পারি, সবচেয়ে ভালো হয়, তাহলে ডিজাইন একই রকম থাকবে।
আর নিচে আমরা দিতে পারি যে রিসেন্ট পোস্টের এই উইজেটটা আমরা শো করিয়ে দিলাম। আপডেট করে দিই। আপাতত এতটুকুই থাক। আমরা পরবর্তীতে এই রিসেন্ট পোস্ট বা এই ধরনের উইজেটগুলো আরও অনেক ধরনের উইজেট রয়েছে, তো আমরা চাইলে সেই উইজেটগুলোকেও এখানে অ্যাড করতে পারি, ওয়ার্ডপ্রেসের উইজেট। এবং এখানে প্রিমিয়াম অনেক উইজেট আছে, তো আমরা আস্তে আস্তে আপনাদের অনেক প্রিমিয়াম প্লাগইনসও আপনাদের সাথে শেয়ার করব। এবং এই কোর্সগুলো এরকম না যে এখানেই করিয়ে দিলাম মানে এখানে শেষ না, এগুলি কন্টিনিউয়াসলি আমরা নতুন নতুন ফাংশনস, নতুন নতুন প্লাগইনস দিয়ে আপডেট করতে থাকবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।